আলহামদুলিল্লাহ। আজকে 124তম জুমা। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে পবিত্র সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহর পরে আমাদেরকে নিয়ে আসছে। আজকে জিলকদ মাসের 17 তারিখ। এরপরের মাসটার নাম হলো জিলহজ, হজের মাস। ইতিমধ্যেই গোটা পৃথিবীর মানুষ, গোটা পৃথিবী থেকে হাজী সাহেবরা যারা মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন, অনেকে পৌঁছে গেছেন, মক্কা মদিনায় অবস্থান করতেছেন, প্রতিদিনই যাচ্ছেন, হজের আগ পর্যন্ত যাবেন। মুসলমানদের জন্য মক্কা মদিনা এটা দামি একটা জায়গা, এগুলো দামি জায়গা। আল্লাহর নিকটে গোটা জমিনের সব জায়গা একরকম না। দুনিয়ার মধ্যে 3টা জায়গা আল্লাহর কাছে প্রিয়। এর মধ্যে একটা হলো বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, যে মসজিদ, এই মসজিদের আশপাশে রাখা। যেমনটা আল্লাহ সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। মসজিদে আকসার আশেপাশে আমি আপনার বরকত রেখেছি। অসংখ্য অগণিত নবী এখানে বসবাস করেছেন, এজন্য এই জায়গাটা অনেক দামি। এবং আরও 2টা জায়গা মক্কা এবং মদিনা, এই 3টা জায়গা গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা। এই 3 জায়গার মধ্যে পৃথিবীর সবচাইতে দামি 4টা মসজিদ অবস্থিত 3টা জায়গার মধ্যে। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, মক্কার মধ্যে মসজিদুল হারাম, আর মদিনার মধ্যে 2টা মসজিদ, মসজিদে কুবা এবং মসজিদে নবী, এই 2টা দামি মসজিদ অবস্থিত। সর্বশ্রেষ্ঠ 4টি মসজিদের মধ্যে 2টা মসজিদই মদিনাতে অবস্থিত। তো মক্কা এবং মদিনা, ফিলিস্তিন সম্পর্কে আমরা আরেকদিন আলোচনা করব। মক্কা মদিনা এই 2টা জায়গা সম্পর্কে আমরা আজকে কিছু আলোচনা শুনব। মসজিদুল হারাম আল্লাহ তাআলা তার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মক্কাতে আবাদ করেছেন। খলিল শব্দের অর্থ বন্ধু, আল্লাহর বন্ধু। আল্লাহ তাআলা মদিনাকে তার হাবিব, প্রিয় বন্ধু আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আবাদ করেছেন। আমাদের রাসূলের জন্মস্থান মক্কাতে এবং জন্মস্থান, বসবাসের প্রিয় স্থান হল মদিনা। মক্কার মধ্যে আল্লাহর ঘর, মদিনাতে রাসূলের ঘর, রাসূলের রওজা আছে। এই জন্য মক্কার মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাতের সমান, মদিনাতে মসজিদে নববীতে নামাজ পড়লে 1 রাকাতের বিনিময়ে 50,000 রাকাতের সমপরিমাণ সওয়াব আল্লাহ দেন। সুবহানাল্লাহ। মক্কা নবীর পক্ষ থেকে হারাম, নিরাপদ স্থান। মক্কা আল্লাহর পক্ষ থেকে নিরাপদ স্থান, আর মদিনা নবীর পক্ষ থেকে হারাম, নিরাপদ স্থান। অর্থাৎ মক্কা মদিনার একটা এরিয়া আছে যেটা মুসলমানদের জন্য নিরাপদ, কাফের সেখানে প্রবেশ করতে পারে না, সেখানে সব কিছু করা যায় না। ওই হারাম স্থানে অনেক কিছু করা নিষেধ, শক্ত গুনাহগার, সেখানে মশা মাছি মারা হারাম। সেখানে এই হারাম স্থানে কোনো বেঈমান প্রবেশ করতে পারে না,
গালমন্দ করা যায় না, ঝগড়া বিবাদ চলে না। এই হারাম স্থান, সম্মানিত স্থান, আল্লাহ তাআলা হারাম করেছেন, নিরাপদ করেছেন মক্কার একটা নির্দিষ্ট এরিয়া, আর নবী নিরাপদ করেছেন মদিনার একটা নির্দিষ্ট এরিয়া। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মা বাইনা লা বাতাইহা হারাম, মদিনার দুই পাহাড়, এই দুই পাহাড়ের মধ্যবর্তী স্থান হলো এটা হারাম স্থান। মক্কাতে গেলে আল্লাহর জালালিয়াত দেখা যায়, আর মদিনাতে দেখা গেলে আল্লাহর জামালিয়াত দেখা যায়। জালালিয়াত জামালিয়ার মধ্যে পার্থক্য আছে। জালালিয়াত হলো কঠোরতা, এই জন্য মদিনার মক্কার মানুষের স্বভাব হলো কিছু কঠোর স্বভাব, আর মদিনার মানুষের স্বভাব হলো জামালিয়াত, নরম তবিয়তের স্বভাব। গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে নরম তবিয়তের মানুষ যদি কেউ দেখতে যায়, মদিনার মানুষদেরকে দেখে নেয়। কারণ মদিনার মানুষের চাইতে এত কোমল হৃদয়ের অধিকারী মানুষ আর হতে পারে না। গোটা পৃথিবীর সবচেয়ে নরম মানুষ। আমরা একজন আলেমের মুখ থেকে শুনেছি মদিনার একটা ঘটনা। বাংলাদেশে এক মাওলানা সাহেব, উনি হজ করতে গেলেন, হজ শেষে মদিনাতে গেলেন, মসজিদে নবীতে নামাজ পড়তেছেন। তো আলেমরা তো একটু ঢিলাঢালা কাপড় পরিধান করে, তো উনি পাঞ্জাবি এত ঢিলা পড়তেন। যখন সেজদাতে গেলেন, যাওয়ার পরে পিছনের পাঞ্জাবির পিছনের অংশটা একদিকে বাতাসের কারণে একদিকে একটু চলে গেছে। তো মদিনার একজন লোক, উনি আইসা নামাজে দাঁড়িয়ে গেছে ওনার পাশেই। উনি খেয়াল করে নাই যে ওনার পাটা, উনি মাওলানা সব সেজদা দিয়েছেন, পাশ দিয়ে ওনার কাপড়টা বের হয়ে গেছে, এই কাপড়ের উপরে পাড়া দিয়েই সেজদা করে উনি নামাজ শুরু করে গেছে। এই মাওলানা সাহেব যখন উনি নামাজ শেষ করার পর, নামাজ সিজদা শেষ করার পর যখন দাঁড়াবেন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইলেন, তো ওনার পায়ের কাপড়টা তো কিছুটা অংশ সুতি কাপড় হওয়ার কারণে কাপড়টা উনি দাঁড়ায় গেছে, আর উনি কাপড়ের একটা অংশ ওনার পায়ে, মদিনার লোকটার পায়ে নিচে হওয়ার কারণে দাঁড়ানোর সময় কাপড়টা ওই পকেটের দিক দিয়ে অনেক পুরো ছিঁড়ে গেছে। তো নামাজ শেষ হওয়ার পরে এই মদিনার লোকটা নামাজ শেষ করলেন, তাড়াহুড়া করে শেষ করার পর মাওলানা সাহেবের সাথে সাক্ষাৎ করলেন, কৌশল বিনিময় করলেন। তো বলতেছেন, এক পর্যায়ে ভাই আমি তো আপনার অনেক বড় ক্ষতি করে ফেলছি, আপনার জামাটা ছিঁড়ে ফেললাম। মাওলানা সাহেব বলছেন, না আপনি তো ইচ্ছা করে করেন নাই, কোনো সমস্যা নেই। তো বললেন যে ভাই আমি আপনার ক্ষতিপূরণ দিতে চাই। মদিনা লোকটা বললেন, বাংলাদেশি মাওলানা সাহেব বলেছেন, না না আপনার কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়া যাবে না। এক তো আপনি রাসূলের দেশের মানুষ, আরেক আপনি এটা ইচ্ছাকৃতভাবে করেননি, ক্ষতিপূরণ নেওয়া যাবে না। তো কোনোভাবেই উনি ক্ষতিপূরণ দেবেন না, আর উনি যেভাবেও ক্ষতিপূরণ দিবেন। তো এমন যখন পরিস্থিতি, তো এক পর্যায়ে মাওলানা সাহেব বলেন, না ক্ষতিপূরণ আমি নেওয়া যাবেই না, নিতে পারবো না। তো এই সমস্ত কথাবার্তা বলে মাওলানা সাহেব দাঁড়িয়ে গেছে নামাজের মধ্যে, ওকে নামাজ পড়ার জন্য। মদিনার এই লোকটা করছে কি, ওনার পকেট থেকে কিছু টাকা বের করে নামাজের ভিতরেই, মাওলানা সাহেবের নামাজের ভিতরেই ওনার পকেটে কিছু টাকা রেখে চলে গেছে। তো মাওলানা সাহেব বলতেছেন, আমি বুঝতে পারলাম যে নামাজের ভিতরেই একটা কিছু রেখে দিচ্ছেন না, তো নামাজ ভাঙা যাবে না। তো নামাজ শেষ করার পরেই মাওলানা সাহেব যেটা বর্ণনা করলেন, নামাজ শেষ করার পরে আমি তাকায় দেখলাম, পকেট থেকে টাকা বের করে দেখলাম এত পরিমাণ টাকা দিয়েছেন উনি আমাকে, যে জামাটা আমার পরা ছিল এমন 10টা জামা আমি বানাতে পারি, এই পরিমাণ টাকা দিয়েছেন। আসলে মদিনার মানুষ হলো সোনার মানুষ, মদিনার মানুষ তাদের তুলনা হয় না। এই মদিনার নাম ছিল ইয়াসরিফ তথা অলক্ষণী শহর। এই অলক্ষণী শহর থেকে মদিনা হয়ে গেছে। অলক্ষণে কেন বলা হতো? কারণ মদিনার মধ্যে সারা বছর মহামারী লেগেই থাকে, একটার পর একটা মহামারী মদিনা থেকে স্টার্ট হয়ে। এজন্য এর নাম দেওয়া হয়েছিল ইয়াসরিফ তথা অলক্ষণী শহর। কিন্তু রাসূল যাওয়ার পরে ইয়াসরিফ পরিবর্তন করে মদিনাতুর রাসূল, রাসূলের শহর নামে
এটা প্রসিদ্ধ হয়ে যায়। এখানে যে মহামারী লেগে থাকতো এটা আমরা কোত্থেকে পাইলাম? বুখারী শরীফের বুখারী শরীফের 1889 নম্বর হাদিসের বর্ণনা। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, সাহাবায়ে কেরাম তারাও মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম যখন মক্কা ছেড়ে মদিনাতে অবস্থান করতে লাগলেন, মদিনার আবহাওয়া সাহাবায়ে কেরামের অনুকূলে ছিল না, তাদের প্রতিকূলে হয়ে গেল। অর্থাৎ তারা মদিনার আবহাওয়া সহ্য করতে পারলেন না, অসুস্থ হয়ে পড়লেন। সমস্ত সাহাবায়ে কেরামের প্রচণ্ড পরিমাণ জ্বর এসে গেছে। সাহাবায়ে কেরামের এমন জ্বরে আক্রান্ত হওয়া দেখে আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, যেই সমস্ত বেঈমান কাফেররা আখরুজুনা মিন আরদি ইলা আরদিল ওয়াবাই, যেই সমস্ত কাফেররা আমাদেরকে নিজেদের জমিন থেকে বের করে, নিজেদের জন্মভূমি থেকে বের করে আমাদেরকে মহামারীর দেশে ঠেলে দিয়েছেন, তাদের উপরে আল্লাহ তুমি লানত বর্ষণ করো। তাহলে এই হাদিস থেকে পাইলাম ইলাল ওয়াবাই, মহামারীর দেশ। মহামারীর দেশ মানে মদিনা মহামারীর দেশ ছিল, সেখানে আল্লাহ আমাদেরকে এরা ঠেলে দিয়েছে। এরপর আল্লাহর হাবিব বলেন, সুম্মা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কাহুব্বিনা মাক্কাতা ওয়া আশাদ্দা। হে আল্লাহ, যেভাবে মক্কা আমাদের জন্য স্বাস্থ্যকর প্রিয় করে দিয়েছিলে, মদিনাকেও আমাদের জন্য প্রিয় করে দাও এবং আমাদের জন্য স্বাস্থ্যকর করে দাও। রাসূলের দোয়াটাকে আল্লাহ এমনভাবে কবুল করলেন, পরবর্তী সময়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস আসছে, বুখারী শরীফের 1880 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর হাবিব বলেন, মহান আল্লাহ মদিনাকে ফেরেশতাদের মাধ্যমে পাহারা দিয়ে রাখেন। আলাল আনকাবিল মাদিনাতা মালাইকাতুন, ফেরেশতারা চতুর্দিকে নিয়োজিত, মদিনার চতুর্দিকে নিয়োজিত। লা ইয়াদখুলুহা তাউন, এই কারণে মদিনার মধ্যে কখনোই মহামারী প্রবেশ করতে পারবে না। গোটা দুনিয়ার মধ্যে মহামারী ছড়ায় গেলেও মদিনার মধ্যে কোনোদিন মহামারী প্রবেশ করতে পারবে না। রাসূলের দুয়ার ফলে মদিনা এত বরকতপূর্ণ হলো, এত স্বাস্থ্যসম্মত হলো। করোনা ভাইরাস সহ অন্যান্য মহামারী যখন পুরা পৃথিবীকে কাঁপিয়ে দেয়, মদিনাতে এর স্পর্শ, এর কোনো প্রভাব মদিনাতে পড়ে না। এর একমাত্র কারণ হলো এই মদিনাকে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা পাহারা দিয়ে রাখেন, মহামারী যেন প্রবেশ না করে। রাসূলের দেশ এই মক্কা মদিনা দুটোটাই আল্লাহর কাছে প্রিয়, কিন্তু সবচেয়ে দামি মক্কা না মদিনা, এমন পার্থক্য যদি আমরা করতে চাই তাহলে আমরা দেখব মদিনাই হলো মক্কার চাইতে দামি। এর অনেকগুলো কারণও আছে, একটা আমরা কয়েকটা কারণ শুনি। এক নাম্বার কারণ যেটা, সেটা হলো মদিনা মক্কার চাইতে দামি। এর কারণ হলো মহান আল্লাহ যদি চাইতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরত করার নির্দেশ না দিয়ে মক্কা থেকেই ইসলাম প্রচারের সুযোগ করে দিতে পারতেন। মক্কার বেঈমান কাফেরদেরকে মক্কা থেকে বের করে রাসূলকে সেখানে রাসূলের মাধ্যমে দ্বীন প্রচার করতে পারতেন কি না? পারতেন। কিন্তু আল্লাহ তাআলা সাহাবীদেরকে নির্দেশ দিয়েছেন আবিসিনিয়ায় হিজরত করার জন্য, রাসূলকে নির্দেশ দেয়নি। দ্বিতীয়বারে আল্লাহ তাআলা মদিনাতে রাসূল সহ সাহাবীদেরকে সফর করার, হিজরত করার নির্দেশ দিয়েছেন। তো আল্লাহ তো মদিনার সংবাদ তো রাসূল জানতেন না, এই মদিনাতে হিজরত করার জন্য আল্লাহই তো রাসূলকে নির্দেশ দিয়েছেন।
মানে আল্লাহ তাআলা এই জমিনটাকে এত পছন্দ করেছেন যে এর মাধ্যমে এখান থেকেই ইসলামের প্রচার কাজ শুরু করতে চেয়েছেন। এজন্য তার প্রিয় রাসূলকে আল্লাহ তাআলা মক্কাতে নয় মদিনাতে হিজরত করে সেখান থেকে ইসলাম প্রচার করার জন্য বলেছেন। পরবর্তী সময়ে যখন রাসূলের অধীনে মক্কা চলে আসে, রাসূল কিন্তু মক্কাতেই আবার ফিরে আসে নাই, আবার মক্কা বিজয় করার পর রাসূল কিন্তু মদিনাতেই চলে গেছে, মৃত্যু পর্যন্ত সেখানেই ছিল এবং সেখানেই রাসূলের রওজা। তো এইগুলো দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা চেয়েছেন রাসূল যেন মদিনাতে থাকেন। কেন? কারণ আল্লাহর কাছে এই জমিনটার বড় প্রিয়, এই জন্যই আল্লাহ চেয়েছেন। প্রিয় মানুষদের কিন্তু আমরা প্রিয় জায়গায় তাদের জন্য নির্বাচন করি। মক্কা দেখে মদিনা দামি হওয়া কারণগুলোর মধ্যে আরেকটা কারণ হলো কিয়ামতের আগে আগে গোটা পৃথিবীর মানুষ কাফের হয়ে যাবে। দাজ্জাল যখন আসবে, ইমাম মাহদি এবং ঈসা নবী আয়েশা তাকে পরাজিত করে গোটা পৃথিবীর মানুষ তখন তাদের অধীনে চলে আসবে। তারা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আস্তে আস্তে মানুষ কাফের হতে থাকবে। এক পর্যায়ে গোটা পৃথিবীর মক্কা সহ গোটা পৃথিবীর সব মানুষ কাফের হবে, কিন্তু মদিনার মানুষ কাফের হবে না। মদিনাতে খাঁটি মুসলমানরা তখনও থাকবে, অবস্থান করবে কিয়ামতের আগ পর্যন্ত। সেটাই আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 1876 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। আল্লাহর হাবিবের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব বলেন, ইন্নাল ঈমানা লা ইয়াযিরু ইলাল মাদিনাতা কামা তাযিরুল হাইয়াতু ইলা হুজরিহা। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকালবেলায় সাপ যেমন তার গর্তে থেকে বের হয়ে খাবারের সন্ধানে বের হয়ে যায়, সারাদিন খাবার তালাশ করার পরে সন্ধ্যার আগে আগে যেমন সাপ আবার তার কামরার ভিতরে তার গর্তে ফিরে আসে, মদিনা থেকে ইসলামের কাজ শুরু হয়, গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে কিয়ামতের আগে আগে মদিনার ইসলাম আবার মদিনাতে ফিরে যাবে। অর্থাৎ এই কথা দ্বারা রাসূল বুঝাইলেন যে কিয়ামতের আগে আগে মদিনাতেই শুধু ইসলাম থাকবে, আর ইসলাম আর কোথাও থাকবে না। এজন্য মক্কার মানুষ কাফের হবে, মদিনার মানুষ কাফের হবে না। এই জন্য মদিনা দামি, মক্কার চাইতে মদিনা দামি। এবং এর আরেকটা কারণ হলো মদিনার মধ্যে কেউ কোনো বেদাত কাজ আল্লাহ প্রশ্রয় দেয় না। কেউ বেদাত কাজ যদি করে আল্লাহ রাসূল তার ব্যাপারে বদদুয়া করেছেন, লানত দিয়েছেন, কিন্তু মক্কার মধ্যে বেদাত কাজ করলে লানত দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা বুখারীর 1867 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিবের সাহাবী আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আল্লাহর হাবিবের সাহাবী আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর রাসূল বলেছেন, এই মদিনার হারাম শরীফের ভিতরে ঘাস কাটা পর্যন্ত নিষেধ, এমনকি লা ইউহাদ্দিসু ফিহা হাদাসুন, সেখানে কেউ নতুন কোনো কিছু আবিষ্কার করতে পারবে না, অর্থাৎ কোনো বেদাত কাজ করতে পারবে না। মান আহদাসা হাদাসান লাআনাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, মদিনার মধ্যে যদি কেউ বেদাত কাজ করে, আল্লাহ তাআলা এবং ফেরেশতারা এবং গোটা পৃথিবীর মানুষের পক্ষ থেকে তার উপরে লানত বর্ষিত হয়। এজন্য বেদাতীরা দেখবেন হজ করতে তারা যায় মদিনাতে, কি বেদাত কাজ করতে চায়, যদি বেদাত কাজ করতে চায় এমনি পুলিশ দাঁড়িয়ে থাকে, তাদেরকে বাড়ি দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। রাসূলের রওজার পাশে গিয়ে তারা কদমবুজি করতে চায়, সেজদা মারতে চায় অনেক বেদাতি, কিন্তু সেখানে প্রশ্রয় দেয় না। পুলিশের ডান্ডার বাড়ি গায়া এখান থেকে তারা পলায় আসে। মক্কা থেকে মদিনা দামি, এর কারণ হলো কি, দাজ্জালের ফিতনা এবং দাজ্জাল গোটা পৃথিবীতে বিচরণ করতে পারবে, মক্কাতেও বিচরণ করতে পারবে। এমনকি দাজ্জালের ফিতনা কিয়ামতের আগে আগে বেঈমান কাফেররা কাবা শরীফের একটা একটা ইট খুলে নিয়ে আসবে, কিন্তু মদিনাতে তারা প্রবেশ করতে পারবে না। বুখারীর 1889 নম্বর হাদিসের বর্ণনা, 79 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর সাহাবী
আল্লাহর হাবিব ইসলামী আল্লাহু আকবার বলেন, আল্লাহর হাবিব বলেছেন লা ইয়াদখুলুল মাসিহাদ দাজ্জাল। আল্লাহর হাবিব বলেন গোটা পৃথিবীর মধ্যে দাজ্জালের বিচরণ থাকলে, দাজ্জালের ফিতনা থাকলেও আল্লাহ রাসূলের শহর মদিনাতে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। কারণ ওই সময়ে গোটা পৃথিবীতে তখন দাজ্জাল বিচরণ করবে, মদিনাতে তখন 7টি প্রবেশ মুখ থাকবে। মহান আল্লাহ প্রত্যেকটা প্রবেশ মুখের মধ্যে আল্লাহ তাআলা 2 জন করে ফেরেশতারা নিয়োজিত করে রাখবেন। এই 2 জন ফেরেশতা মদিনার মধ্যে দাজ্জাল এবং দাজ্জালের ফিতনাকে কিছুতেই প্রবেশ করতে দেবে না। সুবহানাল্লাহ। মদিনাকে আল্লাহ তাআলা নিরাপদ রাখবেন দাজ্জাল থেকে, কিন্তু মক্কাকে নয়। এজন্য মক্কার তুলনায় মদিনা দামি। মদিনা এমন পবিত্র ভূমি, এই ভূমিতে যদি কোনো মুনাফিককে দাফন করা হয়, ফেরেশতারা ওই লাশকে অন্যত্র নিয়ে যায় দাফন করার পর, এবং তার স্থানে একজন মুমিনকে নিয়ে আসে, কাকে মুমিনকে নিয়ে আসে। সুবহানাল্লাহ। কিয়ামতের আগে আগে দাজ্জালের ফিতনার সময় কিছু কাফের মুনাফিক তারা মদিনাতে প্রবেশ করবে, কিন্তু তারা অবস্থান করতে পারবে না। যখন তারা অবস্থান করবে তখন ভূমিকম্প শুরু হয়ে যাবে। বুখারী 1861 নাম্বার 81 নম্বর হাদিসে বলা। আল্লাহর হাবিব ইসলামী আনাস বলেন, কিয়ামতের আগে আগে যখন কিছু মুনাফিক কাফের মদিনাতে প্রবেশ করবে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে সুম্মা তারজুফুল মাদিনাতা বিআহলিহা সালাসাতা রাজাফাতিন। আল্লাহর হাবিব বলেন মুনাফিক বেঈমানরা মদিনাতে প্রবেশ করার পরে মদিনার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। 3টা ভূমিকম্প হবে। এই ভূমিকম্পের ফলে আল্লাহ তাআলা ফায়াখরুজুল্লাহা কুল্লা কাফিরিন ওয়া মুনাফিকিন। মহান আল্লাহ এই ভূমিকম্পের কাঁপাকাঁপি এত প্রকট পরিমাণ হবে, এত বেশি হবে যে তারা এই ভূমিকম্পের কারণে আল্লাহ তাআলা মদিনা থেকে সমস্ত কাফের এবং মুনাফিকদেরকে বের করে দিবেন। সুবহানাল্লাহ। বের করে দিবেন। তাদেরকে যখন বের করে দিবেন এত জোরে কাঁপতে থাকবে শুনি, তারা নিজেদেরকে স্থির করে রাখতে পারবে না, দৌড়ায়া মদিনা থেকে তারা পলায়ন করবে। তো এইভাবে আল্লাহ মদিনাকে কাফের এবং মুনাফিকদের থেকে পবিত্র রাখবেন সবসময়, আল্লাহ ওয়াদা করেছেন। কিন্তু মক্কাতে বেঈমান কাফের বসবাস মদিনার আগে শুরু হয়ে যাবে, কিয়ামতের আগে আগে শুরু হয়ে যাবে। এই জন্য মক্কা থেকে মদিনা দামি। এবং মদিনার মধ্যে দামি হওয়ার, মদিনা দামি হওয়ার পিছনে আরো সবচেয়ে বড় যে কারণটা, সেই কারণটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইখানে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করতেছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আছে। বিদায় মদিনা, মক্কার সেই দামি, কিন্তু মক্কায় তো রাসূল নাই, মদিনাতে রাসূল আছে। গোটা দুনিয়ার সব জায়গায় তো একই রকম। আমাদের বাংলাদেশের উদাহরণ দিই, ঢাকার মধ্যে 1% জায়গার যে দাম, বাজিতপুরে এমন দাম না। বাজিতপুরে 1% জায়গা যত টাকাটা কিনা যায়, টাকাটা কিনা যাবে, ঢাকার জায়গার দাম বেশি। কেন? সেখানে রাজধানী আছে, মানে সেখানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান বিচারক এবং বড় বড় আইনজীবীরা, মানে রাষ্ট্রের বড় বড় যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের বাসস্থান সেখানে। বিদায় এটা রাজধানী, তারা বসবাস করে, বিদায় এই জায়গাটা দামি হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে এই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির চাইতে আমার রাসূলের দাম বেশি না কম? কোটি কোটি গুণ বেশি। আল্লাহর বলে যার স্থান, তেমনি যেই জায়গাটা আছে সেই জায়গাটার দাম বেশি হওয়া এটাই স্বাভাবিক। মদিনাতে রাসূল আছে, মক্কাতে রাসূল নাই, এজন্য মক্কার তুলনায় মদিনার দাম বেশি। আমাদের বাজিতপুরের জায়গা সব জায়গায় একরকম। বাগলপুরের 1% জায়গা কত বেশি, অথচ বাজিতপুরের মধ্যে 2 লাখ 3 লাখ টাকা দিয়ে 1% জায়গা পাওয়া যায়, কিন্তু বাগলপুরে পাওয়া যাবে এরকম? বাগলপুরের জায়গা একটু দাম বেশি। কেন? এখানে হসপিটাল আছে, এখানে ডাক্তাররা বসবাস করে, এজন্য এই জায়গাটার দাম বেশি। শিক্ষিত মানুষেরা সেখানে বসবাস করে, দাম বেশি। তো এজন্য জায়গা বিশেষ, ব্যক্তি বিশেষ বসবাসের স্থান হওয়ার কারণে জায়গার দাম বেড়ে যায়। তো আল্লাহ রাসূল সেখানে আছেন বিদায়
মদিনার দাম বেশি মক্কার তুলনায়। আর অনেকগুলো কারণ থাকতে পারে, এই কয়েকটি কারণ আমি রিসার্চ করে পেয়েছিলাম হাদিস থেকে, বুখারীর হাদিস থেকে এই কয়েকটা কারণ পেয়েছি। মদিনা আল্লাহ রাসূলের কাছে ছিল প্রিয় একটা ভূমি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় বরকতের দোয়া করেছেন। বুখারী 1875 নম্বর হাদিসে আল্লাহর হাবিবের সাহাবী আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহুম্মা ইজাল বিল মাদিনাতি দিফাই মা জাআলতা মক্কাতা বিনাল বারাকা। আল্লাহ, মক্কাতে তুমি যেই পরিমাণ বরকত দিয়েছো, মদিনার মধ্যে তুমি মক্কার তুলনায় ডবল বরকত দিয়ে দাও। সুবহানাল্লাহ, ডবল বরকতের দিফাই, ডবল বরকত দাও। তো ডবল বরকতের দোয়া করেছেন আল্লাহ তাআলা, ডবল বরকত দিয়েছেন মদিনার মধ্যে। রাসূলের প্রিয় ভূমি ছিলেন বিদায় রাসূল এই ভূমির জন্য মক্কার চাইতে বেশি দোয়া করেছেন। সুবহানাল্লাহ। এমনকি বুখারীর 1886 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ হাবিবের সাহাবী আবু হুরায়রা বলেন, রাসূল যখন দূরে সফরে বের হতেন, সফর থেকে ফেরার পথে মদিনার কাছাকাছি যখন চলে আসতেন, মদিনার বাড়ির দেওয়াল যখন দেখা যাইত, মদিনার পাহাড় দেখা যাইত, মদিনার গাছপালা যখন দেখা যাইত, আল্লাহ রাসূল তখন তার হাত যখন হেঁটে আসতেন, হাঁটার গতি বাড়িয়ে দিতেন। বাহনে করে আসলে রাসূল বাহনের গতি বাড়িয়ে দিতেন, যেন তাড়াতাড়ি করে মদিনার মধ্যে রাসূল প্রবেশ করতে পারে, যেন তাড়াতাড়ি প্রবেশ করতে পারে। এজন্য মদিনাতে যেন তাড়াতাড়ি চলে যেতে পারে। দেখেন না, মানুষ স্বাভাবিক গতিতে হাঁটে, হ্যাঁ, এয়ারপোর্টে যাওয়ার পরে নিকট আত্মীয় যখন দেখে তখন দৌড় দিতে শুরু করে দেয়, তাদের কাছাকাছি তত তাড়াতাড়ি যাওয়া যায়। অনেক দিন পর্যন্ত তাদেরকে দেখে নাই, এই দুইজনের বিরহ যেন তাড়াতাড়ি কমে যায়, একজনের কাছে এসে তাড়াতাড়ি চলে যায়। তো ঠিক তেমনি পাবে রাসূল কিছুদিন মদিনা বাইরে ছিলেন, তো আসতেছেন যেন তাড়াতাড়ি মদিনাতে চলে যেতে পারেন, এই জন্য এই কাজটা করতেন রাসূল। মদিনার বদনাম রাসূল সহ্য করতে পারতেন না। এক লোক মদিনার ভিতরে ঢুকে মদিনার দোকান থেকে দই খাওয়ার পরে মদিনার দই তো টক, মক্কার দই তো নয়। রাসূল স্বপ্নে তাকে দেখালেন, তুই মদিনা থেকে বের হয়ে যাও, মদিনার বদনাম করমিয়া আমার শহর। আল্লাহ তাকে ধমক দিলেন যে মদিনার বদনাম করা যাবে না, মদিনার বদনাম করা নিষেধ। এমনকি মদিনার ব্যাপারে কেউ যদি ষড়যন্ত্র করে, রাসূল কঠোর ভাষায় তার বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করেছেন। বুখারী শরীফের 1877 নম্বর হাদিসে বর্ণনা। আল্লাহর হাবিবের সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মদিনা থেকে নিয়ে ষড়যন্ত্র করবে, আল্লাহ তাকে এমনভাবে ধ্বংস করবেন, পানির মধ্যে কামা ইয়ানমাউল মিলহু ফিল মাই। একটু লবণ যদি পানির মধ্যে, গ্লাস পানির মধ্যে দেন, 2 মিনিট 1 মিনিট পরে দেখবেন এই লবণের কোনো অস্তিত্ব থাকে না। পানির মধ্যে যেমন লবণের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, আল্লাহর হাবিব বলেন মদিনা থেকে কেউ মদিনাকে নিয়ে ষড়যন্ত্র করলে গোটা দুনিয়ার মধ্যে তার অস্তিত্ব বিলীন করে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ, অস্তিত্ব বিলীন করে দিবেন কে? আল্লাহ তাআলা। মদিনা আল্লাহ রাসূলের প্রিয় শহর ছিল বিদায় সাহাবায়ে কেরাম মদিনাকে খুব বেশি ভালোবাসতেন। হযরত ওমর তার মুনাজাতে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, আমার জীবনটাকে তোমার রাস্তায় কবুল করে নাও, শাহাদাতের মর্যাদা আমাকে দিয়ে দাও। ওয়াজআল মাউতি ফিল বালাদি রাসূলিকা। হে আল্লাহ, এবং তোমার রাসূলের প্রিয় শহর মদিনা থেকে, মদিনার মধ্যেই আমার মৃত্যু দান করিও। মদিনার মধ্যে মৃত্যু দোয়া করতেন যেন মদিনাতে মৃত্যু হয়ে যায়। তো মদিনার কিছু ফজিলত আমরা বর্ণনা করি। মদিনার কিছু ফজিলত, হাজী সাহেবরা অনেকেই মক্কা থেকে ওখানে হজ করার পর মদিনাতে চলে যায়, তারা মদিনাতে আবার অনেকেই বাড়িতে ফিরে আসে। যদিও হজের কার্যক্রমের ভিতরে হজ সম্পূর্ণ করতে গেলে মদিনাতে যাওয়ার প্রয়োজন পড়ে না, এরপরে এটা আবেগের বিষয়, যতদূর কষ্ট করে আসলাম মদিনাতে যাওয়া সেটাই হয়। যারা মদিনাতে যাই না এরা ভুল করে, কারণ মদিনাতে যে ফজিলতগুলো আছে এটা মক্কাতে হজ ব্যতীত অন্য কোনো সময় অবস্থান করলে তো এরকম ফজিলত হয় না। স্পেশাল কিছু ফজিলত আছে।
মদিনাতে গিয়ে আল্লাহ রাসূলের মসজিদে নববীতে যদি কেউ 40 ওয়াক্ত নামাজ পড়তে পারে তাকে আমরা 3টা পুরস্কার দেন। কয়টা পুরস্কার দেন? 3টা। আল্লাহর হাবিব বলেন, আমার মসজিদে নববীতে কোনো বান্দা কোনো উম্মত যদি লাগাতার 40 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, লাগাতার 40 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দিবেন। বারাআতুম মিনান নার, বারাআতুম মিনাল নিফাক, বারাআতুম মিনাল আযাব। আল্লাহর হাবিব বলেন, মহান আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিলেন। আল্লাহর হাবিব বলেন, আমার মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ আদায় করতে পারলে 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে মুনাফিকের মৃত্যু থেকে হেফাজত করে ঈমানি মৃত্যু তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তার মৃত্যুর পর তার কবরের আযাবগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মদিনাতে গিয়ে রাসূলের মসজিদে নামাজ পড়ার ফজিলত এবং রাসূলের রওজা জিয়ারত করার ফজিলত কি? 2টা ফজিলত ক্ষেত্রে কথা বলবো। 1 নাম্বার, আল্লাহর হাবিব বলেন, মান হাজ্জা সুম্মা যারা কবরি কানা লিমান কামান যারালি হায়াতি। আমার কবরে যে জিয়ারত করলো সে যেন আমার কেমন যেন আমি রাসূলের সাথে যে আমি রাসূলের জীবিত অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করলো। আমার কবরে যে জিয়ারত করলো সে কেমন যেন আমি রাসূলের সাথে সরাসরি সাক্ষাৎ করলো। কারণ রাসূল বলেছেন যে আম্বিয়ায়ে কেরাম তারা মৃত নয়, মৃত্যুর পর তারা কবরের মধ্যে জীবিত, তারা সালাত আদায় করতে থাকে। তো রাসূলের রোজার পাশে দাঁড়াইলাম, তো রাসূল আর আমার মাঝে একটা অন্তর দেওয়াল, সরাসরি সাক্ষাতের মতোই তো হয়ে গেল। আরেকটা ফজিলত আছে, আল্লাহর হাবিব বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমি রাসূলের রওজা জিয়ারত করবে, মহান আল্লাহ কিয়ামতের দিন তা আমাকে সুপারিশ করার সুযোগ দিবেন। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে ওই বান্দাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেওয়া আমি রাসূলের উপর ওয়াজিব হইয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের রওজা জিয়ারত করলে জান্নাতে যাওয়ার সুসংবাদ। এবং মদিনার মধ্যে মসজিদ নববীর মধ্যে এমন একটা জায়গা আছে যেটা দুনিয়ার বুকে এক টুকরা জান্নাত, জান্নাতের বাগান। আল্লাহর হাবিব বলেন, মা বাইনা মিম্বারি ওয়া বাইতি ওয়া মিম্বারি রাওযাতুম মিনাল জান্নাহ। মদিনার আমার ঘর এবং আমার মিম্বরের মাঝখানের জায়গাটুকু হলো জান্নাতের টুকরা তথা জান্নাতের বাগান। যে এখানে প্রবেশ করলো সে যেন কেমন জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। হাজী সাহেবদের কি এই রিয়াজুল জান্নাহ এখানে নামাজ পড়ার জন্য সুযোগ দেওয়া হয়। এজন্য আমরা যারা পারি আমরা চেষ্টা করব এই মক্কা মদিনায় ঘুরে আসার জন্য, রিয়াজুল জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহর আইনে নিয়ম হলো যারা একবার জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাকে কবরে জান্নাত থেকে বের করে জাহান্নামে দিবে না। তো আমি দুনিয়াতেই জান্নাতে প্রবেশ করলাম, তাহলে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আর নাই। মুমিন মুত্তাকি বান্দারা যারা ইমানদার বান্দা ওনার কারণে তাদেরকে জাহান্নামে দিবে, জান্নাতে গিয়ে বের করে আবার জান্নাতে দিবে। জান্নাতে একবার ঢুকলেই খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলেন একবার যারা জান্নাতে ঢুকলো তো ঢুকলোই। এই জান্নাত থেকে বান্দাকে আমি আল্লাহ কখনোই বের করব না। আবাদান সর্বদাই সে এই জান্নাতেই থাকবে। এই জন্য তারা হাজির আমরা যারা সামর্থ্য রাখি অবহেলা না করি, আমরা এই স্পর্শ কাপড় জায়গাগুলোর মধ্যে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।